আপনাদের এই এলাকার মধ্যে কি এই পরিমাণেই লোক নাকি আরো আছে? আরো আছে না? এখানে যে পরিমাণ মানুষ তার চেয়ে 3 ডাবল 4 ডাবল মানুষ ওই দোকানপাটে ঘুরতেছে। নতুন একটা মাদ্রাসা এই বছর প্রথম মাহফিল। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের ভিতরে মাদ্রাসা অনেক এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা মেহেরবানি করে চলে আসুন, আমি সঙ্গীত পরিবেশন করব একটা। এর মধ্যে আশা করি আপনারা চলে আসবেন। যুবক ভাইয়েরা যারা আছেন মেহেরবানি করে চলে আসুন, এবং বৃদ্ধ বাবাজিরা যারা বাহিরে আছেন 1 নাম্বার 2 নাম্বার করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য যারা গেছেন, আপনারা মেহেরবানি করে চলে আসুন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও হো, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দেখছেন সবাই সাউন্ড দেয় না, সবাই সাউন্ড দেয় নাই, সবাই জোরে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নেই, মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নেই, মুসলমানের এই দেশেতে ভণ্ডদের ঠাঁই নেই, এই দেশেতে ভণ্ডদের ঠাঁই নেই। নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা ঠিক কিনা? নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআনকে না মানিলে বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, গান বাদ্য যেখানে, গাঞ্জার ফুটলা যেখানে, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা ঠিক কিনা? তথাকথিত বাউল ফাউল এই দেশে থাকতে পারবে না। যারা আল্লাহর বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা নবীজির বিরোধিতা করে, তারাই বাংলার জমিনে, শাহজালালের জমিনে তারা থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সব পরিবর্তন হয়ে যেতে পারে। ইসলাম এই দেশে ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের মধ্যে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন করতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে। এখনো কি বাহিরের লোক আছেনি? যারা আছেন মেহেরবানি করে চলে আসুন। আপনাদেরকে অল্প একটু সময় দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে মাহফিলে চলে আসুন। তারপরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এমন একটা আমলের কথা আজকে বইলা যাবো, যে আমলটা করতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। জোরে বলেন কয় মিনিট? এই সামনে ঘুমাইতেছে, উড়ান না লাগবে, এই উড়ান। 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। কিন্তু কোন ব্যক্তি যদি এই আমলটা করে, কোন ব্যক্তি যদি এই আমলটা করে, আল্লাহ তাআলা তাকে 70 দরজা বিশিষ্ট বিল্ডিং এর মালিক বানায় দিবে। না আপনাকে সুবহানাল্লাহর আওয়াজের যে অবস্থান, কোয়ালিটি ভালো মনে হইতাছে না। জোরে সুবহানাল্লাহ বলেন। 1.5 থেকে 2 মিনিট সময় ব্যয় করলে যদি একটা বিল্ডিং এর মালিক হওয়া যায়, তাও আবার 70,000 দরজা বিশিষ্ট বিল্ডিং, এটা কি বলা লাগেনি? এই জন্য দূর দূরান্তে যারা আছেন মেহেরবানি করে চলে আসুন। মা বোনেরা যারা আছেন, যে যেখান থেকে শুনতেছেন, আপনারাও খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজনীতি গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা,
কথা ঠিক কিনা? চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফাই দফাই বদলাই এর রংধং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে যুগ হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। হ্যাঁ, কথা ঠিক কিনা? ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই আপনিও দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসেন, আসেন বসে যান। মানুষ অল্প হোক, একটু পরিবেশটা সুন্দর করেন, সামনের দিকে একটু অগ্রসর হয়ে বসেন, পরিবেশটা সুন্দর করেন। খুব লম্বা আলোচনা করব না, আমি অনেক দূর থেকে সফর করে আসছি, তো অল্প সময়ই কথা বলবো, খুব বেশি না। তবে বর্তমানের ওয়াজ মাহফিল হয়ে গেছে ফ্যাশন। না কর্তৃপক্ষের ইখলাস থাকে, না বক্তার ইখলাস থাকে, না শ্রোতাদের ইখলাস থাকে। কর্তৃপক্ষের ইখলাস থাকে, কর্তৃপক্ষের ধারণা হচ্ছে ভাইরাল বক্তা নিয়ে আসো। আর বক্তার উদ্দেশ্য ওদিকে সবাই না, মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ, অনেকে মাশাআল্লাহ ভালো আছে, অধিকাংশ বক্তাদের টার্গেট হচ্ছে পকেট ভারী। কথা ঠিক না ঠিক? আবার শ্রোতাদের হচ্ছে কানছু, মানে কান কণ্ঠ ভালো আছে নি, কহ ভালো আছে, চলবো, অসুবিধা নাই। এরকম আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আছে। কয় ওয়াজ কেমন হয়েছে? ফাটাফাটি ওয়াজ হয়েছে। তো কি ওয়াজ করছে বলতো দেখি, তা তো বলতে পারি না। এই ওয়াজ করে কোনো লাভ হয়েছে? দীর্ঘ সময় ওয়াজ শোনার পরে কয়েক জুলেখা বেড়ায় না বেড়ি, মানে জুলেখা, ইসুফ জুলেখার ওয়াজ করছে আর কি। এখন লম্বা সময় ওয়াজ শোনার পরে বলতেছে জুলেখা বেড়া না বেড়ি। তাইলে এইভাবে অমনোযোগিতার সাথে কথা বলে কোনো ফায়দা হবে? শুনে কোনো লাভ হবে? হবে না। মুহতারাম হাজরিন, আজকের অবস্থা এরকম হয়ে গেছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুই বন্ধু ওয়াজ শুনে যাচ্ছে, দোস্ত ওয়াজ তো ভালোই হয়েছে, বিড়িটা দে। বুঝলেন না? দুই বন্ধু ওয়াজ শুনে যাইতেছে, ওয়াজ সুন্দর হয়েছে, বিড়ি দে। একজন আরেকজনের কাছ থেকে বিড়ি চায়া টাইনা টাইনা যাইতেছে। কি ওয়াজ, কি শ্রোতা! ওরে সুবহানাল্লাহ। আল্লাহ জাতিকে, আমাদের সবাইকে আল্লাহ হিদায়াত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা আজকে এখানে এসেছি, আমি যেখানে যাই সেখানেই টার্গেট করি কিছু দেওয়ার জন্য। আপনারা নিতে প্রস্তুত আছেননি? হোক অল্প সময়। আপনারা কি ভাবছেন মাহফিলে সবাই আসতে পারবে? জি না। গণভবনে সবাই দেখতে পারবে? নিরাপত্তা আছে কিনা? নিরাপত্তা বেষ্টনী আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। গণভবনে সবাই যেতে পারে না, যাদের ওইরকম ভিআইপি ব্যবস্থাপনা আছে স্পেশালি, তারাই ভিতরে যেতে পারে। এই ওয়াজ মাহফিলটাও একটা দামি মজলিস। এই মজলিসের চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে আছে, সবাই আসতে পারবে না। আল্লাহ যাদেরকে কবুল করবে, যাদেরকে আল্লাহ স্পেশালি ভাবে নেক নজর দিবে, আল্লাহ তাদেরকেই এই জাতীয় মজলিস নিয়ে আসবে। কথা ঠিক না ঠিক? এত সুন্দর সামিয়ানা, এত সুন্দর সামিয়ানা, নিচে তিরপাল, তারপরে আবার কাপড়ের ব্যবস্থা। ওরে সুবহানাল্লাহ, চতুর্দিক দিয়ে কত সুন্দর, একেবারে বাসর ঘরের মতো সাজায়া প্যান্ডেল করছে, তারপরেও মানুষ নাই। কথা ঠিক না ঠিক? অথচ কোনো কিছু সাজানো দরকার ছিল না, কোন রকম মানে একটু মাইকের ব্যবস্থা কইরা মমতাজ বেগমরে যদি ডাকতো আর কি, তাহলে জুতা পাছার নিচে দিয়ে বসে যেত। কথা কয় না? হয়তো কিনা? বাইরে যায়, সিরে যায় বলতো, আর জাতি এগুলাই শুনতো। কিন্তু এত সুন্দর ব্যবস্থাপনা, তারপরেও মানুষ আসতে চায় না। আপনারা যারা এসে গেছেন, আল্লাহ হয়তো আপনাদেরকে কবুল করেছেন, এই জন্য আপনারা এসেছেন। সবাই আসতে পারে না। আল্লাহ নেক নজর, নেক রহমত আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এমন কিছু কথা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার জবান দিয়ে অনর্থক কথা বের না করে, এমন কিছু কথা জবান থেকে বের করেন যেই কথা থেকে মাদ্রাসা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকের এই মাহফিল থেকে আপনারা এমন কিছু শিক্ষা যেন নিয়ে যেতে পারেন, আগামী 1 বছর পরেও যেন মনে থাকে ইনশাআল্লাহ, এবং আজীবন পর্যন্ত যেন মনে থাকে, এমন কিছু কথা যেন আপনাদেরকে বলতে পারি ইনশাআল্লাহ। মনে থাকবে, থাকতেই হবে, এরকম কিছু বলবো ইনশাআল্লাহ। কিন্তু
আপনারা কি নিতে রাজি আছেননি? কে কে নিতে রাজি আছেন? নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার হাত উঠান দেখি, কে কে মাহফিল শেষ হওয়ার আগে ভাগবেন? ভাগবে না, থাকবেন কে কে? নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى في آية أخرى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى في آية أخرى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى في آية أخرى قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يتغن بالقرآن أو كما جاء في الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله